সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। সাউথ 24 পরগনা গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হলো বৃহস্পতিবার আর ঘড়ি কাটাই এখন ঠিক সকাল 7টা। ঘুম থেকে উঠেছি ওই ভোর 5টার সময়। ঘুম থেকে উঠে দেখি জানো তো, চারিদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার। এতটা ভয় লাগছিল তো বাইরে বেরিয়ে আর কোনো কাজই হাত দিতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, 5:30 মতো বাজতে চারিদিকটা একটু পরিষ্কার হতে তবেই কিন্তু কাজকর্মতে হাত দিয়েছি। তো অনেকটা ভোরে তো ঘুম থেকে উঠেছি, সেই জন্য আমার আশিবাসি কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো বাসি কাজ কমপ্লিট করে স্নান সেরে দেখো পুজোটাও দেওয়া শেষ করে নিলাম। কারণ কি বলতো, আজ তো যেহেতু অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই কিন্তু আমাদের গ্রামের হাউসওয়াইফদের একটু কাজকর্মগুলো বেশি থাকে। যেমন পুরো ঘর দুয়ার লেপা মোছা করা, তারপরে স্নান সেরে বাসি কাজ কমপ্লিট করা, স্নান সেরে পুজো দেওয়া, তারপরে তো ওই যে ঝাড়ু, তারপরে আসন, এই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো সব কিছু আমার হয়ে গেছে। পুজো দেওয়া কমপ্লিট করে প্রণামটা সেরে এখন সোজা চলে এসেছি দেখো উঠানে এসে কিন্তু এই যে আমার যে সাইডে যে বেড়া রয়েছে, তো বেড়ার সাইডে ঝাপগুলোকে এখন ভালো করে গুটিয়ে ওপরের দিকে তুলে দিচ্ছি। আর এখন 7:10-15 মতো হয়ে গেছে, মানে ভালোই ওয়েদারটা দেখো, রোদ্দুর উঠে গেছে হালকা হালকা। যাই হোক, আর এখন যা ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের, সকাল সকাল স্নান করতেই যেন মন চায় না। কিন্তু আবার সকালবেলাতে স্নান না করলে না ওই যে মনে হয় যেন সমস্ত কাজগুলো আমার পড়েই থাকলো আর যেন কোনো কাজই কমপ্লিট হচ্ছে না। তো সেই জন্যে আমি চেষ্টা করি প্রত্যেক দিন বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়ে স্নানটা সেরে নেওয়ার। স্নানটা যদি সকাল সকাল করে নিই তাহলে কিন্তু সারাদিনে কাজগুলো দেখবে একেবারে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। আর যদি স্নানটা না করি তাহলে পুজো দেওয়াও হয় না, আর অন্যান্য কাজগুলো যেন কিছুতেই এগোতে চায় না। তো যাই হোক, স্নান করার আগে না ভীষণ ঠান্ডা লাগে, কিন্তু স্নানটা করে নিলে পরে আর ঠান্ডাটা লাগেই না। তো এদিকে দেখো স্নান সেরে পুজো দিয়ে আমি কিন্তু চলে এসেছি। এই যে জামা কাপড়গুলো এখন একটু মিলে দিচ্ছি, ভেজা জামা কাপড়গুলো। সত্যি কথা বলতে কি বলতো, নিজের হাতে সাজানো গোছানো সংসার সবাই পছন্দ করে। আর নিজের হাতে সাজানো গোছানো সংসারটা সবাই এসে কি বলে জানো তো, যে বাইরের থেকে তো সংসারটা, সাজা গোছানো সংসারটা দেখতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ গো, নিজের হাতে সাজানো গোছানো সংসারটা বাইরে থেকে দেখতে ঠিক যতটাই সুন্দর লাগে না, এই সাজানো গোছানো সংসারটা ভেতর থেকে তার থেকেও আরও বেশি ভয়ঙ্কর, জানো তো। কারণ আমরা সবাই তো কি বলি যে তোর একা সংসার, তুই কত সুন্দর সাজিয়ে গুছিয়ে সংসার করছিস, একা রান্না করছিস, খাচ্ছিস, কারো ঝামেলা নিতে হয় না, যখন যেটা ইচ্ছা সেটাই করছিস। হ্যাঁ, এটা কিন্তু যাদের একা সংসার তারা করতেই পারে, যে যখন যেটা ইচ্ছা সেটা করছে বা নিজের ইচ্ছে খুশি মতো ঘর সংসার সাজাচ্ছে। কিন্তু কি বলতো, ওইটা দেখতে তো সবারই সুন্দর লাগে, কিন্তু ভেতরে যে পরিস্থিতিটা না, সেটা যদি কেউ একটু বিবেচনা করে দেখতো তাহলে বুঝতে পারতো যে একা সংসার ঠিক কতটা ভালো আর কতটা খারাপ। সত্যি কথা বলতে, একা সংসার হয়ে আমি চিরকালই একা, জানো তো। বিয়ের পরও ছিলাম একা, বিয়ের আর আলাদা সংসার হওয়ার পরেও হয়েছি একা। আমার কপালটাই হয়তো এরকম লিখে দিয়েছে ভগবান, কেন জানি না। তো বিয়ের পর থেকেই আমি যেহেতু কারোর পছন্দের পাত্রী নই, তো সেই জন্যই হচ্ছে আমার একা সংসার বিয়ের পর থেকেই শুরু হয়েছে, একা জীবনযাপন করা। তো সেই জন্যই না আমি খুব ভালো করে হাড়ে হাড়ে টের পাই যে একা সংসারটা ঠিক কতটা সুখের আর কতটা দুঃখের। সত্যি কথা বলতে, যদি তোমার কোনো বড় বিপদ হয় বা শরীর খারাপ হয়, তখন কিন্তু তোমার এই একা সংসারে কেউ তোমার দেখভাল করতে আসবে না, বা তোমার বাচ্চাটার কেউ দেখভাল করতে আসবে না, ওর যত্নেও কেউ নেবে না। যে তুমি যে দুমুঠো অন্ন সারাদিনের শেষে খেয়ে একটু সুস্থ হবে, সেটাও কেউ করে দিতে আসবে না। এটাই হচ্ছে একা সংসারের সবথেকে বড় ভয়ঙ্কর রূপ, জানো তো। একা সংসার হলে না সেই অসুস্থ শরীর নিয়ে পুরো সংসারে কাজবাজ সামলাতে হয়, বাচ্চার দেখাশোনা করতে হয়, তাকে পড়ানো, তাকে খাওয়ানো, তাকে স্কুলে দিয়ে আসা, তারপরে বাড়িতে রান্না বান্না সবটাই কিন্তু একা হাতেই করতে হয়। আর এই সমস্ত ভয়ঙ্কর রূপগুলো কিন্তু কেউ দেখতে আসে না, সবাই শুধু সংসারে বাইরেটা দেখে, যে একা সংসারে কতই না সুখ, কত সুখে রয়েছে। হ্যাঁ, কথাটা বলতে একটু সময় লাগে, কিন্তু ভেবে একটু দেখো তো যে কতটা কতটা অসহায় না হলে মানুষ একা সংসারে সব কিছু একা হাতে মেনটেন করে, তাই না? তো যাই হোক, কিছু করার নেই, আমার কপালে এরকমই লেখা রয়েছে। আর আপাতত আমার মহাদেবের আশীর্বাদে, আমার স্বামীর আশীর্বাদ, ভালোবাসা আর তোমাদের সবার আশীর্বাদে আমার অসুস্থ শরীর হলেও আমি সব কিছু করার চেষ্টা করি, কারণ কারোর হেল্পও নিই না। কারণ আমি সারা জীবনই একা, বিয়ের পরও ছিলাম একা আর এখনও পর্যন্ত একা। যাই হোক, অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি কি বলতে বলো তো, এই সমস্ত কিছু না আমার বাস্তব জীবনেও ঘটেছে, আর সেই জন্যই কিন্তু তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। সত্যি
কথা বলতে না, মনের কথা যদি কারোর সাথে শেয়ার করা যায় তাহলে মনটা কিন্তু অনেকটাই হালকা হয় আর অনেকটা ভালো লাগে। তো তোমরা যেহেতু আমার ফ্যামিলির একজন, তো তোমাদের সাথে শেয়ার করতে আমারও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওদিকে তো অনেক গল্প করলাম তোমাদের সাথে, আর তার সাথে সাথে মেয়েকে স্কুলেও দিয়ে আসলাম। আর এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি, করেছি মূলো ভাজা, সাথে করেছি ঝিঙে আলুর নিরামিষ তরকারি। যেহেতু আজকে বৃহস্পতিবার, আর অঘ্রাণ মাসে বৃহস্পতিবারে আমরা কিন্তু নিরামিষই খাই। তো দেখো রান্না করে আমি কিন্তু ফাইনালি খেতেও বসে গেছি। তারপরে কিন্তু মেয়ের স্কুলে যাব মেয়েকে নিতে। ফাইনালি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে বিকেলবেলা আর তোমাদের সামনে আর আসাই হয়নি। তারপরেই কিন্তু সন্ধে ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে সন্ধে প্রদীপ জ্বালিয়ে এই যে দেখো মেয়ের জামা কাপড়গুলো একটু ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখছি। মেয়ের এতগুলো জামা হয়ে গেছে না কি বলবো। তো ওর বাপ্পি তো এনে দেয়, তার সাথে সাথে ওর পিসিমণি, আমি, মানে যে যখন খুশি একটা জামা দেখলে সেটাই এনে দিই। আর এতগুলো জামা হয়ে গেছে না, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর মেয়ের এতগুলো জামা দেখে মেয়ে তো একেবারে উড়ন্ত পাখি হয়ে গেছে, কারণ কোন জামাটা পরবে খুঁজেই পায় না। একটা জামা প্রত্যেক দিন পরে, জানো তো, এতগুলো জামা রয়েছে, একটা জামাই রোজ দিন পরবে আর রোজ দিন ধোবে আর রোজ দিন পরবে, এটাই হচ্ছে ওর কারবার। তো যাই হোক, জামাগুলোকে একটু ভালো করে রাখি। আর এখন শীতের দিনে না জামা কাপড় দেখবে একটু বেশি বেরোয়, কারণ শীতের পোশাক থাকে বাচ্চাদের, তো মানে ওই হাত মোজা, পা মোজা, তারপরে দুটো তিনটে করে টুপি, তারপরে পা প্যান্ট, আর সাথে তো আবার মানে গরম জামা কাপড়, আবার নিজেদেরও জামা কাপড়, চাদর, হ্যানা ত্যানা, এই সমস্ত করে করে না ঘরে একেবারে এক কানি জামা কাপড় হয়ে যায়। আর ভালোই লাগে না, জানো তো, এত জামা কাপড় চারুদিকে ঝুলে ঝুলে থাকে না, যে আমাদের একটা আলমারি থাকলে পরে আলমারির মধ্যে ভরে ভরে রাখতাম, সেটাও নেই। তো এরকম দড়ি টাঙিয়ে তার মধ্যেই কিন্তু জামা কাপড়গুলো তুলে তুলে রাখি। আর সেই জন্যে ভাবলাম চলো অনেক দিন না এখানে জামা কাপড়গুলো ভাঁজ করা হয় না, তো ওই জন্য একটু গুছিয়ে গুছিয়ে রাখছি। আর মেয়েকে নিয়ে তো সারাক্ষণ ওই স্কুলে দৌড়ঝাঁপ করতে করতেই আমার সময়টা কেটে যায়। যদি আরেকজন কেউ আমাকে হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে খুব ভালোই হতো, কিন্তু সেটা তো আমার কপালে লেখা নেই। তো ওদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম, এদিকে মেয়ের বায়না একটু বেলুন ফুলিয়ে দাও, আমি একটু খেলা খেলা করব। তো মেয়েকে একটা বেলুন ফুলিয়ে দিয়েছি, ও খেলছে আর মনের খুশিতেই খেলছে, কারণ ওর তো খেলার কোনো সাথী নেই, জানো তো। সারাদিন ওই স্কুলে গেলে বন্ধুদের সাথে একটু খেলাধুলো করে, আর বাড়িতে আসলে পরে তো কোনো বাচ্চাই নেই যে ও তার সাথে খেলাধুলো করবে। তো ওই বাড়িতে যায়, ও ঠাম্মি পিসিমণির সাথে একটু কথা বলে, ওখানে খেলা করে, আবার বাড়িতে এসেও এরকম খেলতেই থাকে। চলো এখন মেয়েকে পড়তে বসাবো, কারণ মেয়ের এক্সাম সামনে। আর তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ওদিকে মেয়েকে পরিয়ে টরিয়ে এখন দেখো চলেছি, এক গাদা জামা কাপড় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কারণ হচ্ছে এক জায়গায় যাব। কোথায় যাব বলো তো? হ্যাঁ, আমার তো যাওয়ার ওই একটাই জায়গা, হচ্ছে বাপের বাড়িতে। তো বাবার বাড়িতেই যাওয়ার রয়েছে। তো গতকালকে মেয়েকে, গতকাল নয়, আগামীকাল মেয়েকে স্কুলে নিয়ে যাব না, বাবার বাড়িতে একটু যাব। তো কেন যাব, কী কারণে যাব, সবটাই তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। অবশ্যই পরবর্তী ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে কেন যাচ্ছি। তো দেখো এক গাদা জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, কারণ এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, মেয়ের জ্যাকেট, পা প্যান্ট, এই সমস্ত কিছু, আর আমার নাইটি, ওড়না, এই সমস্ত কিছু একটু ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। চলো, রাতে আবার রান্না বান্না নেই, কারণ দুপুরে তো একটু দেরি করেই রান্না বসিয়েছিলাম, সেই জন্য একেবারেই রান্না করে নিয়েছি। একা মানুষ কতবার রান্না করব, কতবার খাবো বলো তো, ভালোই লাগে না। তো ফাইনালি কিন্তু তোমাদের দাদাভাই আর কয়েক মাস পরে বাড়ি চলে আসবে, তখন কিন্তু ওই 3 বেলাই রান্না করতে হবে আমাকে। 3 বেলা না হোক 2 বেলা তো আমাকে রান্না করারই লাগবে। যাই হোক, চলো এদিকে জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো, আর পুরো ব্লগটা কিন্তু ওয়াচ করে নিও, একটু স্কিপ করো না কিন্তু। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই কিন্তু নেক্সট ব্লগটা দেখো, অবশ্যই কিন্তু খুব একটা ভালো ভিডিও আসতে চলেছে। অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওতে দেখো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করে দিও।